আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাজ টিউটোরিয়াল। আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একটা ফাংশন নিব আজকে, যেটা ডিফারেন্সিয়েশনে আছে, ইন্টিগ্রেশনে আছে, ত্রিকোণমিতিতে আছে। সেম ফাংশন বাট অ্যান্সারটা ডিফারেন্ট। এই যে সেম ফাংশন ডিফারেন্ট অ্যান্সার, একটা অঙ্ক, এটা ছোট প্রশ্ন 2 মার্কসের জন্য বা এমসিকিউতে বা ভর্তি পরীক্ষার এমসিকিউতে আসতে পারে, কখনোই 4 মার্কসে বা অ্যাডমিশন রিটার্ন পার্টে কখনো আসবে না। এই তিনটা ডিফারেন্ট জিনিস, ফাংশন একটা, অ্যান্সার তিনটা ডিফারেন্ট জিনিস, আমরা একটা দিয়ে মনে রাখতে পারবো। হ্যাঁ, লেট স্টার্ট। এই যে কি আছে, এটা ফাইন্ড দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ফাংশনটা কি? এই যে এই ফাংশনটা আমরা একটু মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এটা অন্য কোনোভাবে আসার কোনো সুযোগ নাই। উপরে সাইন প্লাস কস থাকবে, থিটা হতে পারে, এক্স হতে পারে, নিচে কি থাকবে? √1 প্লাস সাইন 2x। আমরা জানি যে একটা ত্রিকোণমিতিক অঙ্কের মধ্যে দুই টাইপের অ্যাঙ্গেল রাখার কোনো সুযোগ নাই। এখানে আছে এক্স, এখানে 2x। আইদার এক্সকে 2x-এ কনভার্ট করতে হবে, অথবা 2x-কে এক্সে কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে সাইন 2θ সমান 2 সাইন থিটা কস থিটা। আমরা একটু অঙ্কটা সলভ করি 1 মিনিটে, পরে আমরা 30 সেকেন্ডে অঙ্কটা মুখস্থ করে ফেলবো। কিভাবে দেখি, কি দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইন এক্স প্লাস কজ এক্স, আচ্ছা, ওভার, খুবই চমৎকার একটা অঙ্ক, আশা করি সবার অনেক ভালো লাগবে। আমার নিজের খুব পছন্দের একটা ফাংশন এটা। আমরা একটু সুন্দর মতো শিখি। 1 প্লাস সাইন 2x, সাইন 2x, এই তো। আমরা কিন্তু অ্যান্সার জানি কত হবে, অ্যান্সার কত হবে জানি। দেখেন, আমরা জানি যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হলে, যদি ফাংশনটাকে রিজলভ করা যায়, অর্থাৎ ফাংশনটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, সূত্র অ্যাপ্লাই করা যায়, সব কিছু করার পরে যখন দেখবো আর কোনো কিছু করা নাই, তখন আমরা ফাইনালি ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু ভ্যারিয়েবল। এখানে ভ্যারিয়েবলটা এক্স, তো আমরা আগে একটা সিম্পলিফাই করছি। হ্যাঁ, সিম্পলিফাই করে নিচ্ছি। এই যে সাইন এক্স প্লাস কজ এক্স, আগে আমরা সিম্পলিফাই করে নিব। এটা সবসময় মাথায় রাখবো, কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেট করার আগে যদি ফাংশনটাকে রিজলভ করা যায়, রিজলভ করে নিব। হ্যাঁ, আচ্ছা, এই যে একটু আমরা এখন যদি দেখেন, এই যে ওয়ানের জায়গায় কিন্তু আমরা ইজিলি লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখা যায়। আর এই সাইন 2x, সাইন 2θ সূত্র হলো 2 সাইন থিটা কস থিটা। আমরা অ্যাঙ্গেল ছিল এখানে 2x, এটাকে এক্সে কনভার্ট করলাম বাই ইউজিং দ্য ফর্মুলা সাইন 2θ মানে 2 সাইন থিটা কস থিটা। আমরা একটু, এটা আমাদের ছোট হয়ে গেছে, বড় করে দিব। আচ্ছা, আর এটা একটু আমরা করে দেই। একটু সুন্দর করে দিতে পারি আমরা এটা। আই থিঙ্ক এখন ঠিক আছে। এটা আরেকটু বড় করে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা যে সূত্র ইসলাম কি লিখবো, এখানে একটু সাইড নোট দেই, একটু সাইড নোট দিয়ে দেই। সেন্স সাইন 2θ লিখে দেই, 2θ সমান 2 সাইন থিটা কস থিটা। এই যে, আচ্ছা, কেন এটা লিখলাম? এই কারণে সাইন এক্স প্লাস কস এক্স ওভার
এই যে এটাকে যদি এ মনে করি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটু লিখে দিই আমরা ডিটেলস কি লিখবো, এই যে সাইন এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, সাইন এক্স হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ কজ এক্স হোল স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি কি সাইন এইটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে কোন সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, আমরা বাকি অংশটা এই পাশে করে ফেলতে পারবো, ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই, এই যে এই রুট আর স্কোয়ার চলে কি থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স, একটু ব্র্যাকেট দিতে পারি আমরা কাটার জন্য, এই যে কাটলাম, কত থাকলো 1। তার মানে এই ফাংশনটাকে সিম্পলিফাই করলে কত আসছে 1। নাও আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছিলাম ডিডিএক্স অফ, হ্যাঁ ডিডিএক্স অফ কি ছিল ফাংশনটা সাইন এক্স প্লাস কজ এক্স ওভার ওভার 1 প্লাস সাইন 2x। হ্যাঁ কি ছিল 1 প্লাস সাইন 2x। তো এই ফাংশনটাকে সিম্পলিফাই করে কোথায় আসলাম আমরা, এই যে 1 এ আসলাম। তাহলে কি লিখবো ddx ইকুয়ালস টু 1। আমরা জানি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কত হয় 0। সো 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু সাইড নোট দিব এখানে, সিন্স ddx অফ c কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয়। তাইলে আমরা এইরকম চেহারার ফাংশন, মানে এই ফাংশনটা ফিক্স থাকবে, কি থাকবে আমি একটু মুখে মুখে বলি 30 সেকেন্ডে, সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। কীভাবে করবো, সাইন এক্স প্লাস কজ এক্স ঠিক থাকবে, ডিভাইডেড বাই রুট ওভার 1 এর জায়গায় লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x এর জায়গায় লিখবো 2 সাইন এক্স কজ এক্স। তারপর লাইনে কী হবে সাইন এক্স বাই কজ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তারপরে রুট আর স্কোয়ারটা চলে গেলে উপরে থাকবে সাইন প্লাস কস, নিচে সাইন প্লাস কস, কাটাকাটি গেলে 1, 1কে ডিফারেন্সিয়েট করলে 0। সেম জিনিস এই যে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল, এটাকে ইন্টিগ্রেট করতে বলছে। আমরা একটু আগে বললাম কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেট করতে বললে আগে আমরা ওটাকে সিম্পলিফাই করব, একদম সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসবো, যখন দেখবো আর কোনো কিছু করার নাই দেন আমরা ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেট করব। ওকে, লেটস স্টার্ট। এটা অ্যান্সারও আপনি মুখে মুখে বলতে পারবেন। এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার আসবে 0, আর ইন্টিগ্রেট করলে কত আসে দেখি একটু আমরা একটু ইন্টিগ্রেটটা করি। হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটা, সেম মেথড সেম। আগে সিম্পলিফাই করব, আগে কি করব সিম্পলিফাই করব। ফাংশনটা তুলছি আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা মানে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু থিটা। ওকে, ইন্টিগ্রেশন যতক্ষণ ইন্টিগ্রেশন না করবো আমরা জানি ইন্টিগ্রেশন সাইনটা দিতেই হবে না। এবার সাইন থিটা একদম প্রিভিয়াসটার মতো আমরা এটাকে সিম্পলিফাই করব। হ্যাঁ, এই যে হ্যাঁ আচ্ছা, আমরা এই 1টাকে লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন 2 থিটা মিনস 2 সাইন থিটা কস থিটা, অবশ্যই ডি থিটা। হ্যাঁ, এখানে একটু সাইড নোট দেওয়া যায় যে সিন্স সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা,
ওকে। আচ্ছা, এরপরের লাইনে কি হবে, এই যে সাইন থিটা প্লাস কস থিটা ওভার, এইটাকে আমরা একটু সূত্রে ফেলবো, একটু ডিটেলস দিকে দেখাবো আমরা। হ্যাঁ, এই যে এটাকে মনে করছি আমরা এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, বি হলো আমার কস, এটা স্কোয়ার, অবশ্যই ডি থিটা আছে। হ্যাঁ, আচ্ছা, তাইলে এরপরে সাইন থিটা প্লাস কস থিটা ওভার এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার, সেম এই যে রুট এ, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে থিটা। ওকে, তাইলে আমরা বাকি অংশটুকু এ পাশে করে ফেলতে পারবো। এই যে ইন্টিগ্রেশন কিন্তু আমরা এখানে করিনি, সো ইন্টিগ্রেশন সাইনটা বারবার দিতে হচ্ছে না। এই যে এটা ছিল উপরে ওভার এই যে রুট আর স্কোয়ার চলে গেলে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে কি থাকবে সাইন থিটা কস থিটা, এই যে ডি থিটা। হ্যাঁ, এখন আমরা চাইলে কিন্তু এটাকে কাটতে পারি, তাহলে ইন্টিগ্রেশন 1 থিটা, তার মানে কি ইন্টিগ্রেশন ডি থিটা। আচ্ছা, আমরা এখানে লিখে ফেলতে পারি, এখানে লিখতে পারি, সরি ডি থিটা না, 1 এর সাথে গুণ আকারে আছে মানে কি ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা, ইন্টিগ্রেশন ডি থিটা মানে কি থিটা প্লাস সি, থিটা প্লাস সি। আমরা জানি ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় এক্স প্লাস সি, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে হয় এক্স, আর প্লাস সিটা হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আমরা জানি যে অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে অ্যান্সারের পাশে একটা যোগজীকরণ ধ্রুবক লিখতে হয়, সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এই জন্য ডি থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে থিটা প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। একটু সাইড নোট দিয়ে দিতে পারি, সিন্স ইন্টিগ্রেশন ডিএক্স মানে হলো এক্স প্লাস সি। তাহলে দেখো সেম জিনিস, ফাংশনটা কিন্তু সেম ছিল, ফাংশনটা কি ছিল, ফাংশনটা কিন্তু সেম ছিল। এই যে ফাংশনটা, এই যে এটা, এই ফাংশনটা, হ্যাঁ, এটাকে আমরা ইন্টিগ্রেট করলাম, কি অ্যান্সার পাইলাম থিটা প্লাস সি। যদি এখানে এক্স থাকতো তাহলে অ্যান্সার কি হতো এক্স প্লাস সি, যদি এখানে এক্স থাকতো অ্যান্সার কি হতো এক্স প্লাস সি, থিটা আছে এই জন্য কি থিটা প্লাস সি। তার মানে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, ইন্টিগ্রেট করলে হচ্ছে থিটা প্লাস সি বাই এক্স প্লাস সি। আর এই সেম জিনিসটাকে ডিফারেন্সিয়েট করছি আমরা, ডিফারেন্সিয়েট করলে কি হয় এই যে জিরো, ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে জিরো। আচ্ছা, এবার আমরা দেখি যে এই ফাংশনটা নর্মালি ট্রিকোনোমেট্রিক ভ্যালু কত, নর্মাল ট্রিকোনোমেট্রিক ভ্যালু কত, আমরা কিন্তু জানি কত আসছে, একটু দেখি। নর্মাল ট্রিকোনোমেট্রি হিসাবে চিন্তা করলে এটা ভ্যালু কত 1, কিভাবে এই যে সাইন থিটা প্লাস কস থিটা, এখানে ডিফারেন্স হতে পারে যে সাইন কস ঠিক থাকবে, শুধু কি হতে পারে থিটার জায়গায় কি হতে পারে এক্স হইতে পারে, এটা বাদে কোনো কিছু দেয় না, এই দুইটা বাদে কোনো কিছু দেয় না। 1 প্লাস সাইন 2 থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা আচ্ছা, 1 এই যে সাইন 2 থিটা জায়গায় কি লিখবো 2 সাইন থিটা কস থিটা, কি সাইন নোট দিব সিন্স সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। তাইলে এবার সাইন থিটা একই কাজ কিন্তু আমরা আবার করছি,
ওকে, ওয়ানের জায়গায় কি লিখবো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস আচ্ছা 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, এইটাকে আমরা এখন সূত্রে ফেলবো। আচ্ছা, এই সাইনটাকে মনে করছি আমরা এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এই যে, হ্যাঁ, এটাকে লিখলাম 2 সাইন থিটা কস থিটা, 1 কে লিখলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তারপর এটাকে এ, এটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা ওভার, এটাকে লেখা যাবে কি, এটাকে লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, এ প্লাস বি, এই যে হোল স্কোয়ার। এবার রুটের স্কোয়ার চলে গেল, কি থাকবে? সাইন থিটা প্লাস কস থিটা ওভার সাইন থিটা প্লাস কস থিটা, কাটলে এই যে 1, অর্থাৎ এটা ত্রিকোণমিতিক ভ্যালু কত? 1। তার মানে আলহামদুলিল্লাহ আমরা একটু মনে রাখি যে এই ফাংশনটাকে আচ্ছা, এই ফাংশনটা কি থাকবে? উপরে থাকবে একদম ফিক্সড সাইন থিটা প্লাস কস থিটা, নিচে রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা, অথবা সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। এই ফাংশন দিয়ে যদি ডিফারেন্সিয়েট করতে বলে আমরা মনে রাখবো অ্যান্সার হবে 0, ইন্টিগ্রেট করতে বললে অ্যান্সার হবে x প্লাস সি, আর থিটা থাকলে হবে থিটা প্লাস সি, আর ত্রিকোণমিতিক থাকলে ভ্যালু হবে কত? 1। এই তিনটা জিনিস মনে রাখবো। আশা করি এটা পরীক্ষায় আসলে আমরা ইজি অ্যান্সার করতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।